দীর্ঘ 12 মাস পর একটা দিনের জন্য ঘুরতে বের হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু 12 মাস পরে একটা ঈদ পাই। তো এই ঈদের দিনেও কিন্তু আমাদের অনেকের কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার ভাগ্যটা খুবই ভালো, আমি ঈদের দিন ছুটি পাই, 2 দিন ছুটি পাই। তো এই ঘুরতে যাওয়াটা হতো না, সেটা একমাত্র সম্ভব হয়েছে সোহেল ভাইয়ের কারণে। কারণ সোহেল ভাই উনি অনেক আগে থেকে বলে রাখছে, রাজীব ঈদের সময় আমাদের সাথে ঘুরতে যাবা। তো সেই ক্ষেত্রে আমি ওনার কথা ফেলতে পারিনি, ওনার সাথে ঘুরতে বের হয়ে পড়লাম ঈদের দিনে। তো আমরা আজকে যাচ্ছি সমুদ্রের পাড়ে হাফ মুন বিচ। জায়গাটা আসলে খুবই সুন্দর, অসাধারণ সুন্দর একটা জায়গা। তো আমরা গত বছরও গিয়েছিলাম, তো এই বছর আবার যাচ্ছি হাফ মুন বিচ দাম্মাম। তো আমরা আছি সৌদি আরবের দাম্মাম অবস্থিত। সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সোহেল ভাই যদি না থাকতো হয়তো বা ঘুরতে যাওয়াটা হতো না। আমরা যে গাড়িটা করে যাচ্ছি এটা একটা টয়টা গাড়ি। তো এই গাড়িটার ভাড়া হয়েছে, আমরা সারাদিনের জন্য নিছি 300 রিয়াল। তো আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো দেখেন সৌদি আরবের রাস্তায় কিন্তু জ্যাম লেগে আছে। আজকে জ্যাম লাগে না সচরাচর, আজকে একটু গাড়ির চাপ বেশি, যেহেতু ঈদের দ্বিতীয় দিন। তো একটু জ্যাম লেগে আছে। সৌদি আরবের মধ্যে গাড়ি চালান যতটা সহজ আবার ততটাও কঠিন। দেখেন এখানে অনেক জরিমানা আসে, ট্রাফিক সিস্টেম অনেক হার্ড। আপনি যদি উল্টাপাল্টা করেন আপনার কিন্তু প্রায় বাংলা টাকায় 20 থেকে 30 হাজার টাকার একটা জরিমানা চলে আসতে পারে। তো এখানে গাড়ি খুব সাবধানে চালাতে হয়। সৌদি আরবের মধ্যে যদি আপনি কোনো ভুল করেন তো সেই ক্ষেত্রে ট্রাফিক আপনাকে আটকে মামলা দিবে না, অটোমেটিক রাস্তার মধ্যে ক্যামেরা লাগানো থাকে, সেখান থেকে আপনার গাড়ির ছবি তুলে নেবে এবং অটোমেটিক আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার নামে এত টাকা জরিমানা চলে আসছে। তো এই রোডটার স্পিড আছে হাই স্পিড 100। তো আমরা কিন্তু 100-এর উপরে যদি স্পিড বাড়াই তো ওই ড্রাইভারে কিন্তু অনেকটা জরিমানা চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে সৌদি আরবে গাড়ি চালানোটা অনেকটাই সহজ আবার অনেকটাই কঠিন। তো আমরা যাওয়ার কথা ছিল হাফ মুন বিচ, তো সেখানে আজকে অ্যাপয়েন্টমেন্ট খালি নেই, বুকিং খালি নেই বিদে আমরা অন্য একটা জায়গায় চলে আসছি। তো কিছু করার নাই, এই জায়গাটা তেমনটা সুন্দর না। তো তারপরও এখন যেহেতু এসে পড়েছি তো কিছু করার নাই, অন্য একটা জায়গায় চলে আসলাম। কিন্তু আমরা যে জায়গায় যাওয়ার প্ল্যান ছিল ওই জায়গাটায় বুকিং খালি ছিল না, তো সেই কারণে আজকে অন্য জায়গায় চলে আসছি। তো সোহেল ভাই অনেক ভালো মানুষ, ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আমাদের গোসল করা শেষ, আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি এখন। তো ভালো থাকবেন সবাই, গুড বাই, টাটা, সি ইউ।